চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএনে হামলা লুটপাট হয়েছে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পরিকল্পনা ও নির্দেশে 2 কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে সে এমন ঘটনা ঘটিয়েছে। হামলার ঘটনায় 9 জনকে আটকের পর এমন তথ্য জানিয়েছেন র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। দুপুরের ব্রিফিংয়ে তিনি জানান, হামলার ঘটনাটি পরিকল্পিত। চাঁদা দাবির পর না পেয়ে হামলার জন্য তারই সহযোগী মাইকেলকে দায়িত্ব দেয়। তার নেতৃত্বে পুরো পরিকল্পনা সাজিয়ে 13 জুলাই বাকুলি অ্যাক্সেস রোডে ডিডিএন কার্যালয়ে হামলা চালায় 30 থেকে 40 জন। তারা লুট করে 35 লাখ টাকা। ডেভিড ইমনকে ধরার চেষ্টা চলছে বলেও জানান র্যাব অধিনায়ক। ডিডিএনে হামলায় পুলিশ ও র্যাব মিলে পর্যন্ত 21 জনকে আটক করে। ডেভিড ইমনের নির্দেশে সানি, মাইকেল এবং রাজু এই 3 জন ব্যক্তি চকবাজার, বাকুলিয়া, বদ্দারহাট, রাউজান এই বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু লোকজন সংগ্রহ করে এবং তাদেরকে দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এই প্রতিষ্ঠানে হামলা চালায়। তারা প্রাথমিকভাবে এসে বদ্দারহাট এলাকায় একটি জায়গায় বাসে করে আসে। সেখান থেকে অটোরিকশাতে করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে বাকুলিয়া এক্সপ্রেস রোড এলাকায় গমন করে। সেখানে গমন করার পর তারা ছোট একটি দলকে বাকুলিয়া এক্সপ্রেসওয়ে এলাকায় রাস্তার মধ্যে নিয়োজিত করে রাখে, যাতে র্যাব, পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসছে কিনা এটা নজরদারি করার জন্য। আরেকটি গ্রুপকে সেই বিল্ডিংয়ের নিচে এবং আশেপাশের এলাকায় খুব সাধারণ মানুষের বেশে অবস্থান গ্রহণ করে থাকে, যাতে পরবর্তীতে রিইনফোর্সমেন্ট প্রয়োজন হলে তারা পৌঁছাতে পারে। এবং মূল দল যারা হামলা করেছে 20 জনের একটি দল উক্ত প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং সেখানে যেয়ে হামলা, ভাঙচুর এবং লুটপাট করে।